আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এতদিন জাভাস্ক্রিপ্টের আপনি অ্যারে দেখছেন, ফাংশন দেখছেন, যদিও ওই ক্লাসগুলো আপনি নিজে নিজে করছেন। তো আজকে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, ধরেন আমরা যদি জাভাস্ক্রিপ্টের একটা জিনিস দেখি, যে আমি একটা ভেরিয়েবল ধরলাম নেম, ইকুয়ালটা হলো এস এ ফারুক, শুধু ফারুকই দিই। এখন আমাকে বলা হচ্ছে এখানে কয়টা লেটার এটা গুনে দিতে, তাহলে এটা কিভাবে গুনবো? নেম ডট লেংথ, তাই না? এটাই তো কথা জুড়ে বললেন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনার, আমি ইচ্ছা করলে কনজুল ডট লগ দিয়ে এখানে দেখা দিতে পারি। আমি যদি এটাকে রান করাই, ছোট করে ফেলি, এটাকে লাগবে না। আচ্ছা, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, তাহলে কনজোল কি আসে? কনজোল নেম ডট লেংথ, আঠারোটা কথা, এই যে 7 আসছে। আচ্ছা, এখন এটাকে আরেকটু, যেহেতু আমরা একবার বেসিক লেভেলে আসি, এই জিনিসটাকে আমরা একটা কনস্ট্যান্ট নেম লেংথ এটা রাখলাম। এখন এটাকে আমরা কি করে দেব? ওই যে ভেরিয়েবলের নামটা বসায় দিলেই কি হয়ে যাবে? লেংথটা দেখাবে কয়টা। আমি এটা আরেকটু ছোট করে নিই, তাহলে বারবার আর করা লাগবে না। আচ্ছা, এখন এই যে আমরা এভাবে করছি, আমাদের প্রথমে শেখার ক্ষেত্রে এরকমটা করতে হবে। এখন ক্লায়েন্টকে আমাদেরকে বলবে যে আমি এখানে একটা নাম দেব, তুমি আমার গুণে দাও না, একটা বক্স থাকবে, বক্সে আমরা লিখবো, লেখার পর সে একটা নাম দিয়ে দেবে। আচ্ছা, আসেন আমরা একটা বক্স তৈরি করি, একেবারেই নর্মাল, যেমন ফর্ম, ইনপুট, টেক্সট, এখানে কিছু দিলাম না, এখানে শুধু দিতে হবে নেম, আর একটা দিতে হবে বাটন। সাবমিট। হ্যাঁ, আমরা এখানে একটা আইডি দেব, আইডির নাম দেব সাবমিট আইডি, বা যে কোনো একটা নাম দিলাম। আচ্ছা, এখানে নতুন কিছু শেখার আছে? নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে নাম লিখব। এই যে এখানে নামটা লিখব, আগে এই জিনিসটাকে ধরেন। এই জিনিসটাকে কিভাবে ধরে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেমিকোলন, তারপর কি দিব? ডাবল কোটেশনের ভিতর নামটা দিব, এটা নামটা, হ্যাঁ আইডিটা দিব, এই যে আইডির নামটা। তাহলে আমরা এটাকে একটা নেম আইডি দিয়ে একটা ক্লাসে ধরলাম। এই জিনিসটা একটা এই জায়গায় রাখলাম, ভেরিয়েবলে রাখলাম, রাখলাম। এখন এখানে যা লিখবো এটা কি ভ্যালু না? এই জাস্ট ডট ভ্যালু, তার মানে হচ্ছে এখানে আমরা যা লিখি সেটা কোথায় গিয়ে জমা হবে? নেম আইডি থেকে জমা হবে। এখন আমরা যদি নেম আইডি এখানে দিয়ে দেই, বুঝতে পারছেন কিছু? তাহলে এখানে যে লেখাটা লিখবো, এই লেখাটা কি সে কি করবে? কাউন্ট করে নেম লেংথে রাখবে। নেম লেংথ আমরা কনজোল লক করে দেখা যাবে। জিনিসটা ক্লিয়ার কিনা? নেম লেংথের মধ্যে আগে আমরা কি লিখতাম? এখানে একটা ম্যানুয়ালি আমরা লিখতাম একটা টেক্সট। হ্যাঁ, এই টেক্সটটা লিখে কি করতাম? এই নেমটাকে আমরা লেংথ করাতাম। এখন আমরা যে টেক্সটটা নিব, এটা HTML ফর্ম থেকে আসবে। আচ্ছা, HTML ফর্ম থেকে কিভাবে আসে? আমরা এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডি ধরবো, তারপর এখানে যা লিখবো সেটা কোথায় গিয়ে জমা হবে? নেম আইডিতে। তে নেম আইডি ডট লেংথ, মানে নেম আইডির যে লেংথ আছে এই লেংথ তো এটা। এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হ্যাঁ, ডট ভ্যালু দিলে কি হবে? এখানে আপনি যা লিখবেন সেটা
এটা হচ্ছে একটা ফর্ম, ডিফল্ট স্ট্রাকচার। এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট আপনার ডাটাটা এখানে নিয়ে রাখলো, এই আর কিছু না, সিম্পল জিনিস। এখানে যদি ফোন হইতো তাহলে এখানে কি হইতো, ফোন। তাহলে এখানে যেটা লিখলাম তাহলে সেটা কি হলো, এটার মাধ্যমে এখানে গিয়ে জমা হলো, তাই না? এখন আমি লিখলাম ঢাকা, কোনো কাজ হচ্ছে? 0 আসতেছে, তাই না? কোনো কাজ হচ্ছে না। এই যে আমি ক্লিক করলাম, এই ক্লিকটা তো বলে দিতে হবে এখানে অন ক্লিক, অন ক্লিক ইকুয়াল টু ডাবল একটা ফাংশনের নাম লিখতে হবে মাই ফান। জাস্ট সিম্পল একটা জিনিস। এখানে আমরা কি করব, ক্লিক করব, এই লাইনটাই তো এটা, এই লাইনে ক্লিক করলে কি ফাংশন কল হবে, মাই ফাংশন। তাহলে আমরা ফাংশন লিখতে জানি, ফাংশন মাই ফাংশন, তারপর এইটা। তাহলে এই যে ভিতরে জিনিসটুকু আছে জাস্ট এর ভিতরে রেখে দিলাম, আর কিছু না। জিনিসটা ক্লিয়ার কিনা? এই তিনটা লাইন তো ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়ে করছে নাকি ডিজাইনে গেট 11 না, এই তিনটা লাইন তো আগের লাইন যে আলোচনা এতক্ষণ করলাম। এই জিনিসগুলো কখন এক্সিকিউট হবে, যখন এই ফাংশনটা কল করা হবে। কল হবে। তো কল কখন হবে, যখন অন ক্লিক ওইখানে কল হবে না, এই যে এখানে যখন ক্লিক করব তখন এই জিনিসগুলো কি হবে, এগুলো কাজ করবে না। আচ্ছা, এক্সিকিউট হবে। তাহলে আমি এখানে একটা লিখি এ বি সি, আমি যখন ক্লিক করি তাহলে কি হবে, জিনিসটা আবার আনি, ঢাকা দিলাম। আমি যদি ক্লিক করি তাহলে কি আসছে, 5টা কাউন্ট করছে, 5টা কাউন্ট করছে। আমি যদি আবার লিখি এ, তাহলে কয়টা কাউন্ট করবে, একটা। আমি যদি সি দেই আবার একটা, তাহলে আমি যদি বাংলাদেশ দেই তাহলে 10টা, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে না, আমি এখানে যে জিনিসটা দিব এই জিনিসটাই আমার এখানে প্রিন্ট করে দেখাবে। তাহলে এই জিনিসটা কোনটা, এটা না? তাহলে এটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি কি করব, এখানে এটা প্রিন্ট করে দেব। ক্লিয়ার কিনা? ও ডাইরেক্ট আইডিটা দিয়ে দিব। হ্যাঁ, এই যে ইয়াটা কি জানেন, ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে ঢাকা, ঢাকা আসছে। এখন আমি দুইবার না, আমি একবার দেব, ডাক জাস্ট এটা দেব দেওয়ার দরকার নেই। তাহলে কি আসছে, ফারুক 7। কাউন্টও করছে, লেখাটাও আসছে নাকি, এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, যারা লেখা আসছে বুঝছে এই জায়গাটা মন থাকবে না। এই জন্য তো ভিডিও রেকর্ড করতেছি। আচ্ছা, তার মানে আমরা এই ফর্ম থেকে যদি কোনো জিনিস আনতে চাই তাহলে কতটুকু, এটা এই ইয়াটা দিতে হবে, কি জানা বলে এটাকে, এই যে ডকুমেন্ট ডট গেট 11 বাই আইডি, নামটা কি বলে এই জিনিসটা, ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আচ্ছা, জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন ধরেন এই যে এটা, আমি কিন্তু এখানে কোনো ডিজাইন করতেছি না, লেভেল নেম, এটা কি হবে, এখানে যেটা হবে এখানে এটা হবে, ওই একই থাকবে না, হ্যাঁ। ওর আইডি এক থাকবে। এটা এটা কেন করা হয় জানেন, এটাতে ক্লিক করলে ওইটা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে করবে। এখানে কাজটা শুরু করবে। দেখুন আমি আরেকটা লেভেল নিলাম, নেম আর হলো ফোন, ফোন। এখন যদি আমি ইনপুট কি নেই, ইনপুট নিতে হবে কি, নাম্বার, টেক্সট নাম্বার, টেল নেন, টেল, টেল, তাহলে ফোন, এটার সাথে এটার মিল থাকতে হবে, তাই না? আচ্ছা, আমি যখন রিলোড দিই তাহলে কি হবে, এখানে হবে নাম, এখানে হবে ফোন নাম্বার। আমি যেমন নাম দেই ফারুক, ফোন নাম্বার হচ্ছে, সাবমিট করলে এখানে আসবে না? আচ্ছা, তাহলে সাবমিট করলে এখানে আসবে আইডি দিয়েছি আমরা কোনটা। আচ্ছা, তাহলে এই নেমকে ধরা আছে, নেমকে ধরলাম, তাই না? এখন কাকে ধরতে হবে, ফোনকে। ওই যে ইয়া কল করছি যে এখানে কারে দিয়েছি দিলাম, কোথায়,
এই যে সাবমিটে কল করছি না, সাবমিট, হ্যাঁ সাবমিটে ক্লিক করে সাবমিটে কল করলে, এই যে সাবমিটে কল করলে কোন ফাংশনটা এক্সিকিউট হবে? মাই ফান্ড। মাই ফান্ড। তো মাই ফান্ডের ভিতরে যা আছে সব আসবে। মাই ফান্ডের ভিতরে কি আছে? মাই ফান্ডের ভিতরে আছে আমরা এইটার ভ্যালুটাকে ধরছি। তখন এটার ভ্যালু ধরতে হবে না? এটাই তো বলছি। আচ্ছা, তাহলে এটার ভ্যালু ধরতে গেলে এটাকে ডুপ্লিকেট করলাম, করার পর আবার এটা লিখতে এই হবে না? ফোন লিখতে হবে। লেখার পর কি দিব? ফোন আইডি। কি? ওইটার জন্য আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, ফোন আইডি। তাহলে আমরা এখানে ফোন নেম আইডি দিলাম, আবার ফোন দিয়ে দিলাম। তারপরে ফোন আইডি দিলাম। এখন এই নেম লেংথটা কার বেরোবে? নেম আইডি নেম আইডি বেরোবে। মানে আমার যদি বলে যে টেলিফোনের আইডি বের করে দাও, তাহলে আমরা এখানে কি লিখবো? আরেকটা দিতে হবে না? টেলিফোন আইডি, এই তো। তাহলে এই নেম আইডি এখানে লিখলাম, কমা দিয়ে এখানে কি লিখবো? ফোন আইডি। আমি যদি এখন লিখি ফারুক 01915334118, তাহলে আমি যদি সাবমিট দেই, তাহলে কি আসছে? আমার নাম আসছে, আমার ফোন নাম্বার আসছে, নামের কয়টা ডিজিট অক্ষর এটা আসছে, আর ফোন নাম্বার কয়টা ডিজিট এটা আসছে। ক্লিয়ার? যে পাশাপাশি আসে না? আচ্ছা, না। আচ্ছা, এখন ক্লায়েন্ট কি শুধু এখানে ক্লিক করে এখানে চেক করবে? ক্লায়েন্ট এখানে এখানে দেবে, এখানে ক্লায়েন্ট আসবে, এই তো। আসেন আমরা সেই কাজটা করি। এখন ফর্মের এখানে আমরা সে বাটনের নিচে আমরা একটা ডিভ নিলাম, এখানে নেম কোনো ডিজাইন করলাম, ডিজাইন করবেন আপনি। নেম S2 দিলে শো করলাম, নেম কি, আর এলো কি নাম, কি আসবে এখানে? নাম্বার, ফোন নাম্বার। এখন এই যে নেম, এখানে একটা আইডি ধরতে হবে না? ওই আইডির সাথে ক্লিক করে না না না, কি এটাকে আবার ধরতে হবে। দেখো আবার ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিছু ধরতে চাই, তাহলে কি লিখতে হবে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি। এই যে এটা নিলাম, তাহলে এটাকে আমরা আবার একটা কনস্ট্যান্টে, যেটা ভেরিয়েবলে রাখতে হবে। এটা তো ক্লিয়ার এজ, তাই না? তখন এর মাঝখানে কি করতে হবে? ডট ইনার এসটিএমএল দিয়ে কোন ভ্যালুটা দেখাবো আমরা? আর ইনার এসটিএমএল লিখতে হবে। ইনার এসটিএমএল মানে কি? এই যে এসটিএমএল না, এসটিএমএল এর মাঝখানে এটা দেখাবে না। আমার এখানে একটা ভুল হয়ে গেছে, এই আইডিটা হবে নতুন একটা জায়গায়, এই যে স্প্যান, স্প্যান এই যে এটা নেই। আর যদি এখানে থাকে তাহলে নাম একবার বাদ হয়ে যেত। আচ্ছা, তাহলে দেখি এটা শো করে কিনা। দেখি এটা সম্ভবত ফাংশনের ভিতরে রাখতে হবে। একবার ইয়ে হয়ে গেল, এটাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম, আমাদের লেন্থ দরকার নাই। আচ্ছা, ইকুয়াল টু কই? হ্যাঁ, ইকুয়াল টু কি দেখাবো আমরা? নেম, তাই না? যেটা দেখাবো এটা দেব। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে ঘটনা? আমরা যখন এখানে নামটা দিলাম, তাহলে এই নামটা দেওয়ার ফলে কোথায় ক্লিক করব? সাবমিটে। সাবমিটে কি বলা আছে? মাই ফাংশন কল হবে। তো মাই ফাংশন যখন কল হবে, মাই ফাংশনে কি কি করব হবে এটা দেওয়া আছে না? হ্যাঁ, মাই ফাংশনের ভিতরে যা আছে সব এখানে এক্সিকিউট হবে, রান হবে, কাজ করবে। তাহলে এক্সিকিউটের ভিতরে কি দেওয়া আছে? আমরা এর ভ্যালুটা নিলাম, এখানে নাম, ফোন, হ্যাঁ ভ্যালুটা এখানে নিলাম না, নিয়ে কি করছি? এই যে ভ্যালুটা এটাকে অফ করে রাখলাম, দরকার নেই আপাতত। এখন এই ভ্যালুটা আমি কোথায় দেখাবো? এখানে। তাহলে এখানে একটা আইডি নিছি, আইডিটাকে ধরছি, ধরে বলছি তোমার পিছনে এই ইনার এসটিএমএল হিসেবে নেম আইডি, নেম এটা হবে, এটা না। ঠিক আছে, দেখেন দেখাই কিনা। আমি যদি দেই ফারুক, তাহলে আমি সাবমিট করি, আসতেছে না, না এটা বোধহয় লাগবে না। দেখি, এই যে আমি যেটা দেখাবো ভুল হয়েছে আমার, এই যে নেম আইডিটা দেখাবো, এই যে ভ্যালুটা কোথায় গিয়ে জমা হবে? নেম আইডি। নেম আইডিতে, নেম আইডির নামটা না, নামটা কোথায় দেখাবো? এই HTML এ show করবে। HTML এ শো করবে।
তাহলে আমি যদি এখানে রিলোড দেই আবার লিখি ফারুক, তাহলে কি হবে? এটা আবার চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে? তো চলে যাওয়ার কারণটা যদি আমি ইয়ে করতে চাই, তাহলে এখানে একটা ই দিতে হবে। ই দিয়ে ই ডট প্রিভেন্ট DEFAULT দেখালো এটা কিনা, প্রিভেন্ট ডিফল্ট, এটা দেখলাম। এবার দেখি ঢাকা, তাহলে কি ই ওইখানেও দিতে হবে? তাহলে এখানে কি লিখতে হবে? অন সাবমিট আর মাই ফান ইভেন্ট। এখন যদি আমরা রিলোড দিয়ে এখানে লিখি ফারুক, মাই ফান ইভেন্ট, কি ভুল লিখলাম না? অন সাবমিট ইকুয়াল টু মাই ফান, ও এফটা বড়াতে যে ফাংশন দিছি এই ফাংশনের নামটা এখানে ঠিক নেই, তাহলে এসএস আসছে। কারণ এইরকম ভাবে যদি আমরা ফোন নাম্বারটা ধরতে চাই, তাহলে কি করতে হবে? ফোন নাম্বার একটা আইডি নিতে হবে, তাই না? ফোন নাম্বারের ফিল্ড কোনটা? এটা আমরা দেখাতে চাই কোথায়? এখানে। তাহলে আমরা যদি এখানে দেখাতে চাই, তাহলে আমরা কি করব? এই ফোন নাম্বার পর একটি স্পেন নেব, যেখানে দেখাতে যায় ওখানে নিব। হ্যাঁ, স্পেন। তাহলে ফোন নাম্বার শো, তাহলে এটাকে আমরা ধরবো। এটা উপরে আর ফর্মের মধ্যে এটা লিখতে হবে না। কোনটা? এই যে আইডিটা। কোন আইডিটা? এখন যে আইডিটা লিখলেন, এটা তো ফর্মে লিখছি, এটা তো ফর্ম না, ওই যে ইয়াতে লিখছেন না এটা। হ্যাঁ, এটা এখানে দেখাবো, এটা তো ফর্ম, এটা তো ফর্মের বাইরে। এটা তো বলতেছে এটা তো বাইরে। হ্যাঁ, এটাকে আমরা ধরবো। এই যে এটাকে আমরা ধরলাম, ধরে আমরা এখানে রাখলাম শো, এই সেম আমি রাখলাম। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি আমরা কি করব? এখানে দেখাবো। এই ভ্যালুটা কোথায় দেখাবো? এখানে না? সেম জিনিসই তো। এই জিনিসটা একটা যদি আপনি দেখাতে পারেন, সবকটা আমি দেখাতে পারবেন। তো এখন যদি আমি লিখি নাম হচ্ছে SA ফারুক, ফোন নম্বর হচ্ছে 01915333418, যদি আপনি সাবমিট দেন আসবে। আমরা যে অনলাইনে বিভিন্ন ফর্ম ফিল আপ করি, এই ডাটাগুলো এভাবেই নেয়। তো এখন আপনার কাজ হবে, আমি নাম, ফোন নাম্বার দেখাই দিছি, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এজ, প্রফেশন, কি লাইক করে, মানে আপনি শুধু টেক্সট ফিল্ড থেকে কিভাবে ডাটা নেয় সেটা আপনি দেখবেন। পরবর্তীতে আমি দেখাবো কি করে ওই চেক বক্সের ডাটা নেওয়া হয়, তারপরে ওই ড্রপ ডাউনের ডাটা নেওয়া হয়, সেগুলি আরেকটা ভিডিওতে দেখানো হবে। তখন এই ভিডিওটা দেখে আপনি বেশ কয়েকটা প্রজেক্ট করে দিয়ে যান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।